গত সপ্তাহে আমাদের দর্স ছিল হিজাবের উপরে, কিন্তু আমাদের শেষ হয়নি, আরো বাকি ছিল। কিন্তু এরপরেও আজকে আবার অন্য একটা বিষয়ের উপরে কিছু আলোচনা করতে হবে। এই জন্য যে কয়েকজনের এর উপরে ছিল যে গীবতের উপরে আমাদের একটা আলোচনা হওয়া দরকার। এই জন্য আজকে গীবতের উপরে কয়েকটি হাদিস এবং কয়েকটি আয়াত আমরা পড়ার চেষ্টা করব। গীবত সম্পর্কে কুরআনে কারীমে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই এমন ভাবে বর্ণনা করা হয়েছে যে যেটা শোনার পরে একজন মুমিন, যার কারণে মানুষ গীবত করে থাকে। গীবত পরনিন্দা, পরচর্চা, হাসাদ, পরশ্রী কাতরতা, অহংকার, বড়ত্ব, এই সবগুলো রুহানি রোগ। কিন্তু তার মধ্যে পরনিন্দা, পরচর্চা যেটা, এটা সচরাচর মানুষের হয়ে যায়। এবং দেখা যায় যে যারা মোটামুটি দিনদার আমল করে, ইবাদত বন্দেগী করে, তাদের দ্বারাও পরনিন্দা হয়ে যায় সচরাচর। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমে খুব কঠোর ভাষায় গীবতের নিন্দা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সূরা হুজুরাতের আয়াত। তোমাদের মধ্য থেকে একে অপরের যেন গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্য থেকে কেউ এটা কি পছন্দ করবে? আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে। ফাকারিহতুমুহু, সুতরাং অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবে। মৃত কোন জীবজন্তু যদি হালাল জীবজন্তু হয় আর যদি মারা যায়, তাহলে এটা হারাম হয়ে যায়, আর এটাকে সবাই অপছন্দ করে। আর তার মধ্যে যদি কোনো মানুষ হয়, তো মানুষের গোশত খাওয়া তেমনি হারাম। তার মধ্যে যদি নিজের ভাই হয়, নিজের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা, খাওয়া, ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা এটাকে অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম কুরআনে কারীমের এই শব্দের দ্বারাই বোঝা যায় যে গীবত সচরাচর মানুষের হয়ে যায়। যদি এমন কোন পরিস্থিতি হয়, তাহলে তুমি যার গীবত করেছো তার কাছে ক্ষমা চেয়ে নাও এবং আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো এবং আল্লাহ তাআলাকে ভয় করো। যদি এমন কোন পরিস্থিতি হয়, তাহলে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, অবশ্যই আল্লাহ তাআলা খুবই ক্ষমাশীল, খুবই দয়ালু। গীবতের যে খারাপি, এটার এই জন্য বেশি খারাপ যে মানুষ যদি কারো সামনে কোনো কথা বলে, তাহলে যার সম্পর্কে বলে সে প্রতিরোধ করতে পারে, সে তার জবাব দিতে পারে। আর মানুষ সচরাচর সামনে এমন কথা বলতেও চায় না। তো একটা মানুষ যে তার সামনে এমন কথা বলতে পারে না, সেই কথাই পিছনে বলে। আরো একটা বিষয় দেখার হলো যে গীবত এমন হয়, দেখা যায় যে একেবারেই নিম্ন স্তরের একটা লোক, সে অনেক বড় একটা মানুষের গীবত করতে পারে, কিন্তু সেই লোকের সামনে সে কথা বলারও সাহস পাবে না। এই জন্যই
গীবতের এত খারাপি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা ইসরাঈল আয়াত। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, এমন কথা নিয়ে তোমরা কারো পিছনে পড়বে না যে ব্যাপারে তুমি কোনো কিছু জানো না, অর্থাৎ কারো অগোচরে এমন কোনো কথা তোমরা বলবে না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, তোমার কান, তোমার চোখ এবং তোমার মন, তোমার দিল, এই সব কিছু সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে। এই জন্য কেউ যদি গীবত শুনে সেও সমান গুনাহগার। এই জন্য গীবত শোনাও গুনাহ, গীবত করা এটাও কবিরা গুনাহ। তার কারণ এ ব্যাপারে তোমাকে জিজ্ঞেস করা হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সূরা কাফের আয়াত। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মা ইয়ালফিযু, লাফাযা ইয়ালফিযু, আল লাফযু মানে যা কিছু মানুষের জিহ্বা থেকে বের হয়, লফজ। মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা কারো মুখ থেকে বের হয়, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, একজন নিরীক্ষক সর্বদা তার উপর নির্ধারিত থাকে। যে কোনো কথা বলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে লেখা হয়। সে যেরকম কথাই হোক এটা লেখা হয়। যদি কোনো ভালো কথা হয়, এর আগে আমরা যখন হাদিস পড়বো আর সামনে, তখন আমরা পড়বো যে অনেক সময় মানুষ এমন কোন একটা কথা বলে, সে চিন্তাও করে না যে এই কথার এত উপকারিতা এবং সেই কথার কারণে সে জান্নাতে চলে যাবে। সে নিজেও বুঝতে পারে না যে এই কথার এত উপকারিতা। যেমন সে কাউকে একটা কথা বলেছে, নসিহত করেছে, অ্যাডভাইস করেছে, সে তার উপর আমল করেছে, কিন্তু সে মনে করে নাই, বুঝতে পারে নাই যে আমার বলার পরে সে আমার এই কথা এমন ভাবে অ্যাকসেপ্ট করবে। তো দেখা যাবে যে তার এই কথার কারণে সে জান্নাতে চলে যাবে। আবার অনেক এমন কথা সে নিজেও চিন্তা করতে পারে নাই যে এই কথার দ্বারা কি ক্ষতি হবে, দেখা যাবে যে সে এই কথার কারণে জাহান্নামে চলে যাবে। এমন কোন কথা সে বলেছে যে কথার কারণে অনেক বড় ফিতনা হয়ে গেছে, অনেক বড় ঝগড়া হয়ে গেছে, মারামারি হয়ে গেছে, হত্যা হয়ে গেছে। তো দেখা যাবে সে চিন্তাও করে নাই যে আমার এই কথার কারণে এমন কিছু হবে, কিন্তু সে এই কথার কারণে জাহান্নামে চলে যাবে। এই জন্য যে কোনো কথা বলার আগে আমাদের অনেক চিন্তা করে বলা উচিত। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইআলাম আন্নাহু ইয়ানবাগী লিকুল্লি মুকাল্লাফিন আন ইয়াহফাযা লিসানাহু আন জামি'আল কালামি ইল্লা কালামান যাহারাত ফীহি আল মাসলাহাতু ওয়া মাতা ইস্তাওয়া আল কালামু ওয়া তারকুহু ফিল মাসলাহাতি ফাসুন্নাতু আল ইমসাকু আনহু লিআন্নাহু قد ينجر الكلام المباح إلى حرام أو مكروه وذلك كثير في العادة والسلامة لا يعدلها شيء। জেনে রাখো, প্রতিটি মানুষের
যাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছে প্রতিটি মানুষের উচিত যে এমন কথা থেকে বিরত থাকা যেই কথায় তার কোনো উপকার হবে না, এমন কোন কথা থেকে বিরত থাকা। যেই কথার দ্বারা কোনো উপকার হবে, উপকারী কথা শুধু এমন কথাই বলা উচিত। খারাপ কথা তো একেবারেই বলা ঠিক নয়। আর যে সমস্ত কথা বলা মুবাহ অর্থাৎ বলা জায়েজ, এমন কথাও এই জন্য বলা উচিত নয় যে এমন কথা বলতে বলতে দেখা যাবে যে শয়তান তাদেরকে গীবতের দিকে নিয়ে যাবে। এই জন্য চুপ করে থাকা তার থেকে অনেক ভালো। কোন হারামের দিকে নিয়ে যাবে, কোন মাকরুর দিকে নিয়ে যাবে, এবং এটাই সাধারণত হয়ে থাকে। عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت متفق عليه بخاري مسلم الحديث. وهذا الحديث صريح في أنه ينبغي ألا يتكلم إلا إذا كان الكلام خيرا وهو الذي ظهرت مصلحته ومتى شك في ظهور المصلحة فلا يتكلم. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর এবং আখিরাতের দিনের উপর ঈমান রাখে ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে। যদি ভালো কথা না থাকে বা বলতে না পারে, আও লিয়াসমুত, অথবা সে চুপ করে থাকবে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াহাদাল হাদিসু সারিহুন, এই হাদিসটি একেবারে পরিষ্কার, ফি আন্নাহু ইয়ানবাগি আল্লা ইয়াতাকাল্লামা ইল্লা ইযা কানাল কালামু খায়রান, যতক্ষণ পর্যন্ত সে এটা না বুঝবে যে আমার এই কথার দ্বারা কোনো একটা ভালো কিছু হবে বা কোনো ভালো কথা, ততক্ষণ পর্যন্ত সে কোনো কথা বলবে না। যদি সে মনে করে যে আমার এই কথার মধ্যে ভালো হতেও পারে, নাও হতে পারে, ডাউটফুল, এমন অবস্থাতেও সে ওই কথা বলবে না, চুপ করে থাকা তার জন্য ভালো। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي المسلمين أفضل قال من سلم المسلمون من لسانه ويده متفق عليه বুখারী মুসলিমের হাদিস। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, মুসলমানদের মধ্যে কে উত্তম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি উত্তম যার হাত থেকে এবং যার জিহ্বা থেকে, যার জবান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। এখানে শুধু হাত এবং জবানের কথা বলা হয়েছে, এবং প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের কথা বলেছেন, তারপরে হাতের কথা বলেছেন। তো যদি কেউ এটা বুঝতে চেষ্টা করে যে এর মধ্যে হিকমত কি, যে জবান কেন আগে, জিহ্বা আগে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কারণ মানুষ তো কাউকে যদি কষ্ট দিতে চায় তাহলে হাত দিয়ে বেশি কষ্ট দিতে পারে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে সে যেন তার জিহ্বা থেকে, তার জবান থেকে এবং তার হাত থেকে অপর মুসলিম যদি নিরাপদ থাকে, সেই মুসলিম উত্তম। মুহাদ্দিসিনে কিরাম বলেন, এই জন্য যে হাত দিয়ে মানুষ ঠিকই অনেক কষ্ট দিতে পারে, কাউকে মেরেও ফেলতে পারে, কিন্তু হাত দিয়ে মানুষ তখনই কষ্ট দিতে পারে যখন সে তার সামনে থাকবে। কিন্তু কেউ যদি সামনে না থাকে তাহলে সে হাত দিয়ে কষ্ট দিতে পারে না, কিন্তু জবান দিয়ে অবশ্যই কষ্ট দিতে পারে। কিভাবে? সে এখানে নাই, তার গীবত করলো, তার ব্যাপারে খারাপ বলল। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানকে প্রথম বর্ণনা করেছেন। মুহাদ্দিসিনে কিরাম লিখেছেন যেখানে শুধু মান সালিমাল মুসলিমুনা এই নয় যে যদি অন্য কোন মুসলিম নিরাপদ থাকে,
বরং যে কোনো মানুষ, শুধু মানুষই নয়, যে কোনো জীবজন্তু তার কষ্ট থেকে নিরাপদ থাকে। এখানে আল মুসলিমুন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বর্ণনা করেছেন, এই জন্য বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে যেহেতু সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন, তার মধ্যে মুসলিম আরো বেশি মর্যাদা সম্পন্ন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমুন শব্দ ব্যবহার করেছেন। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এখানে আইয়ুল মুসলিমিন আফদালু, মুসলমানদের মধ্যে কে উত্তম মুসলিম, যার কষ্ট থেকে অন্য যে কোনো জীবজন্তু নিরাপদ থাকে, সে হলো উত্তম মুসলিম। এবং এতটুকু, এটা হলো আখলাকের একেবারে নিম্নতম, আখলাকের একেবারে নিম্নতম স্তর হলো মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অর্থাৎ যার কষ্ট থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। এটা হলো আখলাকের একেবারেই নিম্ন পর্যায়ে, এর নিচে আর আখলাক হতে পারে না। আর তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সে হলো মুমিনদের মধ্যে উত্তম, অর্থাৎ সে জান্নাতে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো এসেছি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, একেবারে আখলাকের উচ্চ শিখরে মানুষকে পৌঁছে দেব, যেখানে আর তার উপরে কোনো আখলাকের স্তর হতে পারে না। আর নিম্নতম আখলাকের ফজিলত হলো এই যে সে সমস্ত মুসলিমদের মধ্যে উত্তম মুসলিম। তো সর্ব উৎকৃষ্ট আখলাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর জন্য দুনিয়াতে এসেছেন। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له بالجنة متفق عليه বুখারী মুসলিমের হাদিস। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইয়াদমানু লি, কে আমাকে নিশ্চয়তা দিবে, কে আমাকে গ্যারান্টি দিবে, মা বাইনা লিহইয়াইহি, যা কিছু তার দুই চোয়ালের মাঝখানে আছে, উপরে নিচে দুই চোয়ালের মাঝখানে, অর্থাৎ তার জিহ্বা, ওয়া মা বাইনা রিজলাইহি, এবং তার দুই পায়ের মাঝে, অর্থাৎ তার গুপ্ত অঙ্গ লজ্জাস্থান। কে আমাকে এই দুইটি বস্তুর জন্য নিশ্চয়তা দেবে, অর্থাৎ নিরাপত্তা, যে সে এই দুইটি জিনিসকে হেফাজতে রাখবে, কোনো এই দুইটি জিনিস অপব্যবহার করবে না, আযমানু লাহু বিল জান্নাহ, আমি তাকে জান্নাতের নিশ্চয়তা দেব। সবচেয়ে বেশি এই দুইটি জিনিস দিয়েই মানুষ গুনাহ করে। এমনি তো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই মানুষ গুনাহ করতে পারে, চোখের গুনাহ হয়, কানের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, কিন্তু সবচেয়ে বড় যে দুটি গুনাহ, এটা হলো জিহ্বা এবং লজ্জাস্থান। وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع النبي صلى الله تعالى عليه وسلم يقول إن العبد ليتكلم بالكلمة ما يتبين فيها يزل بها إلى النار أبعد مما بين المشرق والمغرب متفق عليه ومعنى يتبين يتفكر أنها خير أم لا. কখনো মানুষ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বান্দা কখনো এমন একটি কথা বলে এবং ওই কথার দ্বারা ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার, এবং ওই কথার দ্বারা সে জাহান্নামে চলে যায়, আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এবং সেই কথার প্রভাব
গুনাহ এত বেশি হয় যে মাশরিক এবং মাগরিব, পূর্ব এবং পশ্চিম, অর্থাৎ সারা দুনিয়া ভরে যায় তার এই গুনাহে, তার এই সাধারণ একটা কথায়, এবং এই কথার কারণে সে জাহান্নামে চলে যায়। وعنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال إن العبد ليتكلم بالكلمة من رضوان الله تعالى ما يلقي لها بالا يرفعه الله بها درجات وإن العبد ليتكلم بالكلمة من سخط الله تعالى لا يلقي لها بالا يهوي بها في جهنم رواه البخاري। বুখারী শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দা কখনো এমন একটা আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলে, মা ইউলকি লাহা বালান ইয়ারফাহু আল্লাহু বিহা দারাজাতিন, সে তার এই সামান্য একটি কথার কারণে অনেক উচ্চ মর্যাদা সে লাভ করে, অনেক উচ্চ স্তরে সে চলে যায়। এবং বান্দা কখনো এমন একটি কথা বলে যেই কথায় আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়, এবং এই কথার কারণে সে, একটা কথার কারণে সে জাহান্নামে চলে যায়। এই জন্য সর্বদা কথা বলার আগে চিন্তা করে বলা উচিত। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীরুন। যদি আমরা দেখি আমাদের শরীরের অন্যান্য অঙ্গ, তার তুলনায় জিহ্বার আয়তন অনেক ছোট, জায়গাটা অনেক ছোট। ওয়া জুরমুহু কাবীরুন, কিন্তু এর অপরাধ, এর গুনাহ অনেক বড়। عن أبي عبد الرحمن بلال بن الحارث المزني رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن الرجل لا يتكلم بالكلمة من رضوان الله تعالى ما كان يظن أن تبلغ ما بلغت يكتب الله له بها رضوانه إلى يوم يلقاه وإن الرجل لا يتكلم بالكلمة من سخط الله ما كان يظن أن تبلغ ما بلغت يكتب الله له بها سخطه إلى يوم يلقاه رواه مالك في الموطأ والترمذي وقال حديث حسن صحيح। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুওয়াত্তার মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে এই হাদিস বর্ণনা করেছেন এবং বলেছেন যে হাদিসটি হাসানুন সহিহ। হযরত আব্দুর রহমান ইবনে বিলাল ইবনে আল হারিস আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষ এমন কোন একটি আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলে, মা কানা ইয়াযুন্নু আন তাবলুগা মা বালাগাত, সে কল্পনা করতে পারে না যে তার এই কথা এত দূর চলে যাবে এবং তার এই প্রভাব এত বেশি হবে যে যার কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার উপর সন্তুষ্ট থাকবে। এবং কখনো একটি মানুষ এমন একটি কথা বলে, আল্লাহ তাআলার অসন্তুষ্টির কথা বলে, সে কল্পনা করতে পারে না যে তার এই কথার প্রভাব এত দূর পর্যন্ত হবে এবং এত বেশি গুনাহ হবে যে আল্লাহ তাআলা তার উপর কিয়ামত পর্যন্ত অসন্তুষ্ট থাকবে। عن سفيان بن عبد الله رضي الله تعالى عنه قال قلت يا رسول الله حدثني بأمر أعتصم به قال قل ربي الله ثم استقم قلت يا رسول الله ما أخوف ما تخاف علي فأخذ بلسان نفسه ثم قال هذا رواه الترمذي وقال هذا حديث حسن صحيح। হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কোন একটা কথা বলুন, আতাসিমু বিহি, যেই কথাটা আমি আঁকড়িয়ে ধরব এবং যেই কথার উপর আমি সর্বদা আমল করব।
এমন একটি গুরুত্বপূর্ণ কথা আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল রাব্বি আল্লাহ, তুমি বলো আল্লাহ আমার রব। সুম্মাস্তাকিম, তার উপর অটল থাকো, দৃঢ় থাকো। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, এমন ভয়ের কি কথা আছে যার উপর আপনি আমার উপর ভয় করেন যে আমি এই কথা থেকে বিচ্যুত হয়ে যাব, এমন কি জিনিস আছে যে আপনি ভয় পাচ্ছেন যে আমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাব বা আমি ভ্রষ্ট হয়ে যাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার উত্তরে নিজের জিহ্বাকে ফাআখাযা বিলিসানি নাফসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা এইভাবে ধরলেন এবং বললেন যে এই জিনিসটি, অর্থাৎ তুমি যদি বলো যে আল্লাহ আমার রব এবং তার উপর যদি মৃত্যু পর্যন্ত তুমি অটল থাকো, দৃঢ় থাকো এবং তার উপর যদি তুমি ইবাদত বন্দেগী করতে থাকো, তাহলে আমি অন্য কোনো কিছুর ভয় পাই না তোমার উপরে, শুধু একটা জিনিসেরই ভয় পাই, তা হলো তোমার এই জিহ্বা যেন বিচ্যুত না হয়ে যায়, আমি এটা ভয় পাই। এটা খুবই জটিল ব্যাপার। ইস্তেকামত, ওয়াস্তাকিম, দৃঢ় থাকো, অটল থাকো। কোরআনে কারিমে অন্যান্য জায়গায়ও ইস্তেকামত শব্দ ব্যবহার করা হয়েছে, আর এখানে এই হাদিসেও ওয়াস্তাকিম বলা হয়েছে, তুমি অটল থাকো, দৃঢ় থাকো। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত লোক যারা বলল রাব্বুনাল্লাহ, আল্লাহই আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু। সুম্মাস্তাকামু, তারপর তারা অটল থাকলো, দৃঢ় থাকলো। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপর ফেরেশতা অবতীর্ণ হবে এবং তারা বলবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পাবে না, ওয়ালা তাহজানু, এবং তোমরা চিন্তিত হবে না। এখানে ইস্তেকামতের কথা বলা হয়েছে। ইস্তেকামতের অর্থ কি এ ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তেকামত হলো যে আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধকে যথাযথভাবে পালন করার জন্য সবসময় অটল থাকা, এটাই হলো ইস্তেকামত। এবং তোমরা এদিক ওইদিক শিয়ালের মতো ভাগতে থাকবে না, পলায়ন করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলার আদেশ নিষেধের উপর সদা সর্বদা অটল থাকো, শিয়ালের মতো তোমরা এদিক ওদিক পলায়ন করবে না, এটাই হলো ইস্তেকামত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে ইস্তেকামতের ডেফিনিশন হলো কোন ফরজ যেন কারো দ্বারা কখনো না ছুটে যায়, এটা হলো ইস্তেকামত। হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে সমস্ত আমল যত আদেশ নিষেধ আছে যথাযথভাবে পালন করা, যেভাবে করার আদেশ ঠিক সেইভাবে করা, যথাযথভাবে করা, এটাই হলো ইস্তেকামত। এবং গুনাহ থেকে দূরে থাকা, গুনাহকে ভয় করা, এটাই হলো ইস্তেকামত। উলামায়ে কেরাম বলেন যে সংক্ষেপে হলো যে শরীয়তের উপর সদা সর্বদা অটল থাকা, এটাই হলো ইস্তেকামত। আল্লাহ তাআলার কোন হুকুম যেন কখনো তার দ্বারা না ছুটে। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا تكثر الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله تعالى قسوة للقلب وإن أبعد الناس من الله القلب القاسي رواه الترمذي। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহ তাআলার জিকির ছাড়া, আল্লাহ তাআলাকে স্মরণ করা ছাড়া অধিক কথা বলবে না। فإن كثرة الكلام بغير ذكر الله تعالى قسوة للقلب, আল্লাহ তাআলার জিকির ছাড়া যদি তোমরা অতি কথা বলো, অতি কথন, এটা কসওয়াতুন লিল কলব,
তোমার অন্তরকে শক্ত করে দিবে, হক তখন আর তুমি গ্রহণ করতে পারবে না। ওয়াইন্না আবআদান নাসি মিনাল্লাহি আল কলবুল কাসি, এবং এমন অন্তর যেই অন্তর শক্ত হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ নিষেধ গ্রহণ করতে কষ্ট হয়, এমন অন্তর আল্লাহ তাআলার সবচেয়ে বেশি দূরে থাকে আল্লাহ তাআলার থেকে, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক থাকে না। এবং মুহাদ্দিসিন কিরাম লিখেছেন যে যখন মানুষ অনেক বেশি কথা বলে তখন অনেক বেশি ভুল করে, আর যখন অনেক বেশি ভুল করে তখন এমন এমন কথা তার দ্বারা হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না যে সে অনেক গুনাহের কথা তার মধ্যে বলে ফেলেছে, এবং তার অন্তর তখন অনেক শক্ত হয়ে যায়। তখন হক তার সামনে আসলেও সে গ্রহণ করার যোগ্যতা যেহেতু তার অন্তরে নাই, সেটাকে পরোয়া করে না, কিছু মনে করে না। কোন আল্লাহ তাআলার ভয়ের কোন যদি কথা বলা হয় তখন সে ভয় পায় না। তার সামনে যদি আমলের জন্য তাকে অনেক বেশি উদ্বুদ্ধ করা হয়, আমলের জজবা তার মধ্যে পয়দা হয় না, সে উদ্বুদ্ধ হয় না। এটা হলো কারো অন্তর যদি শক্ত হয়ে যায় তার সবচেয়ে বড় ক্ষতি হলো এটা। এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من وقاه الله شر ما بين لحييه وشر ما بين رجليه دخل الجنه رواه الترمذي وقال حديث حسن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লিহিয়াইহি, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বাঁচাবে, হেফাজত করবে, তার দুই চোয়ালের মাঝখানে যে জিনিসটা অর্থাৎ জিহ্বা, তার জিহ্বার খারাপি থেকে যেই ব্যক্তিকে হেফাজত করবে আল্লাহ তাআলা, ওয়া শাররা মা বাইনা রিজলাইহি, এবং তার দুই পায়ের মধ্যে যে জিনিসটি, তার থেকে যদি আল্লাহ তাআলা কাউকে হেফাজত করে, অর্থাৎ তার গুপ্ত অঙ্গ থেকে যদি, খারাপি থেকে যদি আল্লাহ তাআলা কাউকে হেফাজত করে, দাখালাল জান্নাহ, তাহলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। মুহাদ্দিসিন কিরাম বলেন যে যদি কেউ তার কথাকে কন্ট্রোল করতে পারে, অধিক কথা না বলে, এবং লায়ানি কথা, অর্থহীন কথা না বলে, তাহলে সে অনেক গুনাহ থেকে অটোমেটিক বেঁচে থাকবে। এবং যদি সে তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে, তাহলে তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের যে সমস্ত গুনাহ, তার থেকে অটোমেটিক সে বেঁচে থাকতে পারবে। وعن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من نجاة قال أمسك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك رواه الترمذي وقال حديث حسن। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, নাজাত কিসের মধ্যে, মুক্তি কোথায় পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে কন্ট্রোল করো, ওয়ালিয়াসআকা বাইতুক, এবং তোমার বাসা যেন তোমাকে ঘিরে রাখে, ওয়াবকি আলা খাতিআতিক, এবং নিজের গুনার উপরে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করো, কান্নাকাটি করো। তিনটা জিনিস, একটা হলো আমসিক আলাইকা লিসানাক, তুমি কন্ট্রোল করো তোমার জিহ্বাকে, তোমার জবানকে কন্ট্রোল করো, অর্থাৎ প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না, ভালো কথা থাকলে বলবে, তা না হলে চুপ থাকবে। ওয়ালিয়াসআকা বাইতুক, তোমার ঘর তোমাকে ঘিরে রাখে, অর্থাৎ প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বের হবে না। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অর্থ হলো যে তুমি খারাপ পরিবেশে যাবে না, খারাপ মানুষের সাথে চলাফেরা করবে না, তার থেকে তুমি ঘরে বসে ফ্যামিলিকে সময় দাও, আল্লাহকে ডাকো, এটা তোমার জন্য উত্তম। আর 3 নম্বর হলো ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের উপর তুমি সদা সর্বদা অনুতপ্ত হও, তোমার যেন অনুশোচনা হয়, এবং
তুমি যেন এটার উপর সদা সর্বদা ক্রন্দন করো, কান্নাকাটি করো। এই তিনটা জিনিস যদি তুমি করতে পারো তাহলে তুমি মুক্তি পাবে, অর্থাৎ জাহান্নামের থেকে মুক্তি পাবে এবং জান্নাতে যেতে পারবে। وعن ابي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم قال اذا اصبح ابن ادم فان الاعداء كلها تكفر اللسان تقول اتق الله فينا فانما نحن بك فان استقمت فاستقمنا وان اعججت اعوججنا رواه الترمذي। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকালবেলা যখন আদম সন্তান উঠে, অর্থাৎ মানুষ যখন সকালবেলা উঠে, ফাইনাল আ'দাআ কুল্লাহা তুকাফিরুল লিসান, তো তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জুবানকে বলে, জিহ্বাকে বলে, তাকুলু ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, ফাইন্নামা নাহনু বিকা, তার কারণ আমরা সবাই তোমার কারণে শান্তি পাবো অথবা শাস্তি পাবো। যদি তুমি ঠিক হয়ে যাও তাহলে আমরা ঠিক, আর যদি তুমি বক্র হয়ে যাও, বাঁকা হয়ে যাও, আমরা বক্র হয়ে যাব, আমরা বাঁকা হয়ে যাব। অর্থাৎ শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে যে আমাদের শাস্তি শান্তি তোমার উপরে নির্ভর করে, তার একটা মানুষের কথার উপরে সবকিছু নির্ভর করে। তো তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা ঠিক থাকবো। তো সারাদিন তুমি যা কিছু করবে, যা কিছু বলবে, চিন্তা ভাবনা করে বলবে, তাহলে আমরা সবাই নিরাপদে থাকবো। আর তুমি যদি অন্য কিছু করো, স্বাভাবিক, কেউ যদি একটা গালি দেয় তাহলে যখন থাপ্পড় মারবে তখন কি তার জিহ্বার উপর থাপ্পড় মারবে? তার শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গে মারে। কেউ যদি কারোর সাথে মারামারি লাগায় তো মুখের কথা দিয়ে তো প্রথম শুরু হয়। তো এই জন্য অঙ্গ প্রত্যঙ্গ তাকে বলে যে তুমি যদি ঠিক থাকো তাহলে আমরা নিরাপদে, আর তুমি যদি ঠিক না থাকো, বক্র হয়ে যাও, আমরাও বক্র হয়ে যাব, আমরাও বাঁকা হয়ে যাব। এখানে মুহাদ্দিসিনে কিরাম বলেন যে অন্য হাদিসে আছে, ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব আলা ওয়াহিয়াল কলব আলা ওয়াহিয়াল কলব, যে শরীরের মধ্যে একটি টুকরা আছে, মানুষের পুরা বডির মধ্যে একটা টুকরা আছে। ইযা সালুহাত, যদি সেই টুকরাটি, গোশতের টুকরাটি যদি ঠিক হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, তো তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত বডি ঠিক হয়ে যাবে। ওয়াইলা ফাসাদাত, আর যদি ওই গোশতের টুকরাটি যদি খারাপ হয়ে যায় তখন তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ খারাপ হয়ে যাবে। আর সেই অঙ্গটি হলো মানুষের হৃদয়, কলব, অন্তর। কিন্তু এখানে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে মানুষের জিহ্বা। তো এখানে এই দুটার মধ্যে মিল কি করে হতে পারে? আসলে তো মানুষের অন্তর হলো যা কিছু চিন্তা করে, জুবান তো সেটাই বলে, কিন্তু মানুষের যে চিন্তা এটা অন্তরের থেকে আসে, এটার প্রকাশ পায় মানুষের জিহ্বার দ্বারা। তো এই জন্য দুটোরই গুরুত্ব অনেক বেশি। মানুষের অন্তর যেমন ঠিক হওয়া জরুরি, জিহ্বাও তার এরকমই ঠিক হওয়া জরুরি। ওয়ান মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال قلت يا رسول الله أخبرني بعمل يدخلني الجنة ويباعدني من النار قال إنك لقد سألت عن عظيم وإنه ليسير على من يسره الله تعالى عليه تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت ثم قال ألا أدلك على أبواب الخير الصوم جنة والصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار وصلاة الرجل من جوف الليل ثم تلا تتجافى جنوبهم عن المضاجع حتى بلغ يعلمون ثم قال ألا أخبرك برأس الأمر وعموده وذروة سنامه قلت بلى يا رسول الله قال رأس الأمر الإسلام
وعموده الصلاة وذروة سنامه الجهاد ثم قال ألا أخبرك بملاك ذلك كله قلت بلى يا رسول الله فأخذ بلسانه فقال كف عليك هذا قلت يا رسول الله وإنا لمؤاخذون بما نتكلم به فقال ثقلتك أمك هل يكب الناس في النار على وجوههم إلا حصائد ألسنتهم رواه الترمذي وقال حديث حسن صحيح হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটা আমল বলুন ইউদখিলুনিয়াল জান্নাহ, যেই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, অর্থাৎ ওই আমলটা করলে ওই আমলের কারণে আমি জান্নাতে যেতে পারবো। ওয়া ইউবাইদুনি মিনান নার, এবং ওই আমলের কারণে আমি জাহান্নাম থেকে দূরে হয়ে যাব, অর্থাৎ জাহান্নামে প্রবেশ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্নাকা লাকাদ সাআলতা আন আযীমিন, তুমি অনেক বড় একটা জিনিস জিজ্ঞেস করেছো। ওয়া ইন্নাহু লায়াসিরুন, কিন্তু ব্যাপারটা অনেক সহজ। কার জন্য? আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা আলাইহি, আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দিবে তার জন্য অতি সহজ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার কোশ্চেনের অ্যানসার হলো তা'আবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, ওয়া তুকিমুস সালাতা, এবং নামাজ আদায় করবে, ওয়া তু'তিজ যাকাত, যাকাত দিবে, তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবে, ওয়া তাহুজ্জুল বাইত, এবং হজ করবে। সুম্মা ক্বালা আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, এগুলো তো তোমার করতেই হবে। এরপর তোমাকে কি আমি ভালো কাজের গেট বলে দিব, যে যেই গেটে ঢুকলে তুমি ভালো জিনিস পাবে? আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আস-সাওমু জান্নাহ। আগে যে সাওমু রমাদান বলা হয়েছে, তাসুমু রমাদান, এটা রমজান মাসের রোজা ফরজ, আর এছাড়া নফল রোজা। আস-সাওমু জান্নাহ, রোজা তোমার জন্য হবে ঢাল, রোজা তোমার জন্য ঢাল হবে, শিল্ড। ওয়াস-সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, এবং সাদাকা এটা তোমার গুনাহকে এমন ভাবে মোচন করবে, এমন ভাবে শেষ করে দিবে, কামা ইউতফিউল মাউন নার, যেমন পানি আগুনকে ঠান্ডা করে দেয়। ওয়াস-সালাতুর রাজুলি মিন জাওফিল লাইলি, এবং ফরজ নামাজ নয়, এটা হলো নফল নামাজ। ওয়াস-সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, যে মানুষ যখন মধ্যরাতে ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, যে তাদের বাহু অর্থাৎ তাদের পিঠ, তাতাজাফা দূরে থাকে, আনিল মাদাজি'i তাদের শোয়ার জায়গা থেকে, অর্থাৎ তাদের বিছানা থেকে, অর্থাৎ তারা ঘুমায় না রাত্রে। হাত্তা বালাগা ইয়ালামুন, ইয়ালামুন পর্যন্ত তিলাওয়াত করলেন। তারপর বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমর, তোমাকে কি আমি একেবারে মূল কথা বলবো? ওয়া উমুদিহি ওয়া যারওয়াতি সানামিহি, এবং মূল কথা এবং ওই মূল কথার যে পিলার, এটা বলবো। ওয়া যারওয়াতি সানামিহি, এবং এটার একেবারে উপরের শেষ কথা যেটা, এটা বলবো। কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল। ক্বালা রাসুল আমরি আল ইসলাম, মূল কথা হলো ইসলাম, অর্থাৎ নত হয়ে যাওয়া। ওয়া উমুদুহু আস-সালাহ, আর তার পিলার হলো নামাজ। ওয়া যারওয়াতু সানামিহি আল জিহাদ, এবং তার চূড়া হলো, উচ্চ শিখর হলো আল জিহাদ। সুম্মা ক্বালা আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লি, এই সব কিছুর সারমর্ম, মূল কথা তোমাকে বলবো? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, অবশ্যই বলুন হে আল্লাহর রাসূল। ফাআখাযা বিলিসানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বাকে এভাবে ধরলেন। ফাকালা কুফফা আলাইকা হাযা, এবং বললেন যে তুমি তোমার এই জিহ্বার উপরে কন্ট্রোল করো, এটাকে তুমি কন্ট্রোল করো। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহর রাসূল, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহ, যে আমরা আমাদের কথার কারণে কি জিজ্ঞাসিত হব, আমাদেরকে ধরা হবে? ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুক, তোমার মা তোমাকে হারাই ফেলুক। এটা আরবের একটা প্রবাদ ছিল, যে তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, মানে সন্তান হারিয়ে গেলে মার কেমন কষ্ট হয়, যে তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। হাল ইয়াকুবুন নাসু ফিন নারি আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, যে মানুষ জাহান্নামের দিকে এমন ভাবে ঝুঁকবে, এমন ভাবে যেতে থাকবে, তাদের মুখ জাহান্নামের দিকে থাকবে এবং এমন ভাবে জাহান্নামের দিকে তারা যেতে থাকবে, এবং তার মেইন কারণ হবে হাসাইদু আলসিনাতিহিম, তাদের জিহ্বার কামাই, অর্থাৎ তাদের যে কথা, তাদের জিহ্বার যে আমল, এই আমলের দ্বারাই তারা বেশিরভাগ জাহান্নামের মধ্যে তারা যাবে। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله تعالى عليه وسلم قال أتدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قيل أفرأيت إن كان في أخي ما أقول؟ قال إن كان فيه ما تقول فقد اقتبت وإن لم يكن فيه ما تقول فقد بهت. رواه مسلم. গীবতের ডেফিনিশন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবায়ে কেরাম সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ছেড়ে দিতেন। তো সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গীবত হলো, পরনিন্দা হলো, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের আলোচনা এমন ভাবে তুমি করবে, বিমা ইয়াকরাহু, যেটাকে সে অপছন্দ করে। তোমার ভাইয়ের আলোচনা তুমি এমন ভাবে করবে যেটা সে অপছন্দ করবে। কিলা, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ বললেন, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুলু, হে আল্লাহর রাসূল, যদি আপনি আমার ভাইয়ের মধ্যে ওই জিনিসটা দেখেন যেটা আমি বলবো বা আমি বলি, অর্থাৎ আমি যদি এমন কোন কথা বলি যে যেই কথাটি তার মধ্যে আছে, এমন কোন কথা যদি বলি, অর্থাৎ একটা দোষ, একটা ত্রুটি তার মধ্যে আছে, আর যদি আমি এই কথাটি আলোচনা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুলু, যদি তুমি ওই কথাটি বলো যা তার মধ্যে আছে, অর্থাৎ যেই দোষ ত্রুটি বা যেই জিনিসটা তার মধ্যে আছে, যদি এটা তুমি বলো, ফাকাদ ইকতাবতা, তাহলে তুমি গীবত করলে, এটাই হলো পরনিন্দা তুমি করলে। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি, আর যদি তার মধ্যে এই দোষটি না থাকে, মা তাকুলু, যা তুমি বললে, ফাকাদ বাহাত্তা, তাহলে তুমি তার উপর অপবাদ দিলে, বহতান। মুসলিম শরীফের হাদিস। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে গীবত যদি হয়ে যায় তাহলে তার জন্য কি করতে হবে? যদি হয়ে যায় তাহলে তার জন্য আমাদের ইস্তিগফার করতে হবে। আর যার গীবত করেছি যদি সে জানে তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি এমন ব্যক্তি হয় যে সে মারা গিয়েছে, তাহলে ইস্তিগফার করব, তার জন্য দোয়া করব, হয়তো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। عن أبي بكرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال في خطبته يوم النحر بمنى في حجة الوداع إن دماءكم وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا ألا هل بلغت؟ متفق عليه.
অনেক লম্বা হাদিস, এই হাদিসের টুকরা এখানে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাতে হজ্জাতুল বিদায়, যে বিদায় হজের সময় মিনাতে কুরবানির দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিয়েছেন, যে বয়ান করেছেন, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম, তোমাদের দিমাআকুম মানে একে অপরকে হত্যা করা, তোমাদের ব্লাড অর্থাৎ কাউকে হত্যা করা, ওয়া আমওয়ালাকুম এবং তোমাদের একে অপরের সম্পদ, ওয়া আ'রাদাকুম এবং তোমাদের সমভ্রম সম্মান ইজ্জত, হারামুন আলাইকুম অর্থাৎ কেউ যেন এই তিনটা জিনিসের মধ্যে কোনো একে অপরের কোনো জিনিসকে বিনষ্ট না করে, অর্থাৎ কেউ কাউকে হত্যা না করে, কেউ কারো সম্পদ অন্যায়ভাবে দখল না করে, এবং কেউ কারো সম্মান ক্ষুণ্ণ না করে, কারো ইজ্জত নষ্ট না করে, কারো সমভ্রম হানি না করে। কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, এটা তোমাদের জন্য এমন ভাবে হারাম যেমন আজকের এই দিন হারাম। ফি শাহরিকুম হাদা, এবং তোমাদের এই মাসের যেই সম্মান, এই মাসের মধ্যে যেই হরমত, যে আজমত, যে সম্মান, কোনো কিছু করা হারাম। ফি বালাদিকুম হাদা, এবং এই শহর অর্থাৎ মক্কা, যেরকম মক্কা শহর, এই শহর যেরকম আজমতওয়ালা, সম্মানওয়ালা, সম্মানিত, এবং এর মধ্যে কোনো কিছু করা যেমন হারাম এমনই তোমাদের জন্য হারাম। বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? মানে যা কিছু তোমাদেরকে বলার ছিল আমি কি ঠিক মতো পৌঁছে দিয়েছি? তখন সাহাবায়ে কেরাম বলেছেন, বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মা। সাহাবায়ে কেরাম বলেছেন যে অবশ্যই অবশ্যই আপনি ঠিক মতো পৌঁছে দিয়েছেন। যাই হোক, তো এখানে যে জিনিসটা, এটা হলো যে একে অপরের সম্পদ, একে অপরের ব্লাড এবং একে অপরের ইজ্জত সম্মান, এবং এর দ্বারা পরিষ্কারভাবে এটা বোঝা যায় যে যেমন কারো পিছনে পরনিন্দা, যেটাকে বলা হয় যে কারো পিছনে করা যেমন গুনাহ, গীবত করা, এর অর্থ এই নয় যে কারো সামনে কাউকে কোনো কিছু বলে দেওয়া যায় এমন নয়, বরং সামনে বলা এটা তো আরো একটা খারাপ জিনিস, এই জন্য যে একটা মানুষকে মুখের উপর তাকে লজ্জা দেওয়া বা মুখের উপর একটা লোককে বেইজ্জত করা, এটাও কবিরা গুনাহ। وعن عائشة رضي الله تعالى عنها قالت قلت للنبي صلى الله تعالى عليه وسلم حسبك من صفية كذا وكذا قال بعض الرواة تعني قصيرة فقال لقد قلت كلمة لو مزجت بماء البحر لمزجته قالت وحكيت له إنسانا فقال ما أحب أني حكيت إنسانا وأن لي كذا وكذا رواه أبو داود والترمذي وقال حديث حسن صحيح। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, দেখেন তাদের ইখলাস দেখেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা কথা বলেছেন যার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কথাটা এমন বলা ঠিক হয় নাই। তো আমরা হলে যদি আমাদেরকে কেউ বলতো, আমরা কি ওটা আবার বর্ণনা করতাম কাউকে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইখলাস দেখেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটাকে এমন ভাবে বর্ণনা করেছেন যে আজকে আমরা এত বছর পরেও এটা পড়ি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আর স্বাভাবিক সতীনের সাথে যতই নেক হোক আর যাই হোক একটু না একটু তো থাকে। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছি, হাসবুকা মিন সাফিয়াতা কাযা ওয়া কাযা, যে ইয়া রাসূলুল্লাহ সাফিয়া তো আপনার জন্য বাস এমন এমন, এটাই যথেষ্ট। এমন এমন যথেষ্ট মানে, তো কোন কোন বর্ণনাকারী বলেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু শর্ট ছিলেন, একটু বেটে ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলতে চেয়েছেন যে সাফিয়া তো অনেক শর্ট, তো এটাও একটা দোষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পছন্দ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকাদ কুলতি কালিমাতান, আয়েশা তুমি এমন একটা কথা বলেছো, লাউ মুজিজাত বিমাইল বাহরি, যে এই কথাটি যদি সমুদ্রের পানির মধ্যে মিলিয়ে দেওয়া হতো, লামাজাজাতহু, তাহলে সমস্ত সমুদ্রের পানিকে
মিশিয়ে দিত, অর্থাৎ সমস্ত সমুদ্রের পানি এই তোমার এই কথার যে খারাপি এটার সাথে মিক্স হয়ে যেত, অর্থাৎ পানির টেস্ট চেঞ্জ হয়ে যেত। এমন একটা কথা বলেছে, মারাত্মক কথা। ক্বালাত ওয়া হাকাইতু লাহু ইনসানান, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এত কিছু বলি নাই, আমি তো একটা মহিলা যেমন আছে, আমি একটা মানুষ, আমি এরকমই শুধু বলেছি, আমি তো শুধু এতটুকু বলেছি, আমি শব্দ বলি নাই যে সে শর্ট, আমি শুধু বলেছি হাসবুকা কাযা ওয়া কাযা, এতটুকু বলেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য সাফিয়া এমন, এতটুকু এনাফ, আমি শুধু এইটুকু বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা উহিব্বু আন্নী হাকাইতু ইনসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এটাকে পছন্দ করি না যে আমি কোনো একটা মানুষের এরকম কপি করব বা এরকম একটা জিনিস আমি বলবো। ওয়া আন্নালি কাযা ওয়া কাযা, আর এর বিনিময়ে যদি আমাকে অনেক ধন সম্পদ দিয়ে দেয় তারপরেও আমি এরকম বলবো না। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم رواه أبو داود হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো তখন আমি এমন একটা জাতি বা এমন কিছু লোক আমি অতিক্রম করলাম, লাহুম আসফারুম মিন নুহাসিন, যে যাদের তামার নখ ছিল, তামা তো আমরা চিনি, নখ ছিল তামার। ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, তার দিয়ে তারা তাদের চেহারা এবং তাদের সিনাকে তারা ফাড়তেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বললাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল, এরা কারা? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, হাউলা আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হলো ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খায়, ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম, এবং যারা মানুষের সম্মানকে ভুলুণ্ঠিত করে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে বর্ণনা করেছেন। وعن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله تعالى عليه وسلم قال كل المسلم على المسلم حرام دمه وعرضه وماله رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সমস্ত মুসলমান অন্য মুসলমানের উপর তার ব্লাড অর্থাৎ তাকে হত্যা করা, তাকে কতল করা হারাম, ওয়া ইরদুহু, এবং তার সম্মান তার জন্য নষ্ট করা হারাম, ওয়া মালুহু, তার সম্পদ অন্য মুসলিমের জন্য আত্মসাৎ করা হারাম। অর্থাৎ এই জিনিসগুলো একে অপরের ইজ্জতের মর্যাদা দিবে এবং একে অপরের ব্লাড অর্থাৎ একে অপরকে হত্যা করবে না এবং তার সম্পদকে আত্মসাৎ করবে না, এটা তার উপর হারাম। এরপরে হলো একটা চ্যাপ্টার, এটা হলো বাবু বায়ানি মা ইউবাহু মিনাল গীবাতি, যেটাকে আসলে গীবত বলা ঠিক নয়, কিন্তু যেহেতু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে একটা হেডিং হিসাবে এখানে নিয়েছেন যে এটাকে পরনিন্দা বলা ঠিক হবে না, গীবত বলা ঠিক হবে না। কোনো মানুষের মধ্যে যদি এমন কোনো ভুল ত্রুটি হয় এবং এমন কিছু জিনিস থাকে যার দ্বারা অন্য মুসলমানদের ক্ষতি হয়, তাহলে এমন অবস্থাতে এটা বর্ণনা করা এটা গীবত কিনা এবং এটা গীবত হবে কিনা এবং এটা দ্বারা গুনাহ হবে কিনা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এ ব্যাপারে বর্ণনা করেছেন 6টা জিনিস।
যে এই 6টা ক্যাটাগরির মধ্যে যদি কেউ পড়ে তাহলে এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না এবং এটার কারণে গুনাহ হবে না। এই 6টা ক্যাটাগরি হলো: اعلم أن الغيبة تباح لغرض صحيح شرعي لا يمكن الوصول إليه إلا بها وهو 6 أسباب। জেনে রাখো যে 6টা জিনিস এমন যে কোনো সঠিক এবং শরীয়তের দৃষ্টিতে যদি সঠিক কোনো কারণ হয় তাহলে এই জিনিসগুলো বর্ণনা করা এটা গীবত নয় এবং এটা করলে গুনাহ হবে না। এটা হলো 6টি জিনিস। আল আউয়ালু আত-তাযাল্লুম فيجوز للمظلوم أن يتظلم إلى السلطان والقاضي وغيره لأن له ولاية أو قدرة على إنصافه من ظالمه فيقول ظلمني فلان بكذا। এর মধ্যে একটা হলো আত-তাযাল্লুম, যে যদি কারো উপর জুলুম হয়, মজলুম যাকে আমরা মজলুম বলি, অত্যাচারিত, তো সে যদি বাদশার কাছে হোক বা জজের কাছে হোক বা কমিউনিটির যারা বড় তাদের কাছে হোক বা ঘরের যারা বড় তাদের কারো কাছে হোক, সে যদি বলে যে আমার উপর এরকম অত্যাচার হচ্ছে, আমি এটার প্রতিকার চাই, এটার বিচার চাই, তাহলে এটা গীবত নয়। এটা হলো প্রথম। الثاني الاستعانة على تغيير المنكر ورد المعاصي إلى الصواب فيقول لمن يرجو قدرته على إزالة المنكر فلان يعمل كذا فازجره عنه ونحو ذلك ويكون مقصوده التوسل إلى إزالة المنكر فإن لم يقصد ذلك كان حراما। দ্বিতীয় নাম্বার হলো আল ইস্তিআনাতু আলা তাগয়িরিল মুনকার। যদি কোনো গুনাহের কাজ দেখা যায় তাহলে সেই গুনাহের কাজ বন্ধ করার জন্য যদি কেউ আমল করে, যদি কেউ চেষ্টা করে, ওয়ারাদ্দুল আসি ইলাস সাওয়াব, এবং যে অপরাধী তাকে যদি কারেক্ট করার জন্য, তাকে ঠিক করার জন্য, বোঝানোর জন্য যদি তার ক্ষমতা থাকে, মানে যে বুঝাবে তারও ক্ষমতা থাকতে হবে, যদি তার ক্ষমতা থাকে তাহলে যদি কোনো অপরাধ হয়, কমিউনিটিতে হোক, ঘরের মধ্যে হোক, ঘরের মধ্যে হলে যে বড় আছে সে করবে, কমিউনিটিতে হলে যারা বড় আছে তারা করবে, আরো বড় হলে তখন কোর্ট কাচারিতে হবে। তো এরকম যদি কোনো কিছু হয় এবং এই সমস্ত অপরাধ যদি বন্ধ করার জন্য কোনো প্রতিকার করা হয় বা কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে এটাকে গীবত বলা হয় না এবং এটা করলে গুনাহ হবে না। যদি উদ্দেশ্য হয় এটাকে কারেক্ট করা এবং ঠিক করা, হ্যাঁ, যদি অন্য কোনো উদ্দেশ্য হয় তাহলে এটা হারাম। الثالث الاستفتاء فيقول للمفتي ظلمني أبي أو أخي أو زوجي أو فلان بكذا فهل لك ذلك وما طريقي في الخلاص منه وتحصيل حقي ودفع الظلم ونحو ذلك فهذا جائز للحاجة ولكن الأحوط الأفضل أن يقول ما تقول في رجل أو شخص أو زوج كان من أمره كذا فإنه يحصل به الغرض من غير تعيين ومع ذلك فالتعيين جائز كما سنذكره في حديث هند إن شاء الله تعالى. التريتيو نمبر হলো ইস্তিফতা, অর্থাৎ কোন মুফতির কাছে যে যদি কেউ বলে বা কোন কাজীর কাছে যে যদি বলে যে সে আমার উপর জুলুম করেছে, এখন এটা কি হবে, আমার ভাই বা আমার বাপ বা আমার স্বামী বা অমুক ব্যক্তি আমার উপর এরকম এরকম করেছে, এখন এটার বিচার কি হবে এবং এটার মাসলা কি হবে এবং আমি এটা থেকে কিভাবে বাঁচতে পারবো। আর যদি এমন অবস্থা হয়, এমন পরিস্থিতি হয় যে এখন তাদের মধ্যে আর মিল হবে না, এমন অবস্থাতে তখন মুফতিকে জিজ্ঞাসা করা যে আমি কিভাবে তার থেকে পরিত্রাণ পেতে পারি, এটাও গীবত হবে না। এবং এটা যদি নাম নিয়েও বলে তারপরেও এটাকে গীবতের মধ্যে ধরা হবে না। তবে উত্তম হবে যে নাম না নিয়ে, যে যদি কোনো ব্যক্তি এমন করে বা এমন করে এমন করে তাহলে কি হওয়া উচিত। আর রাবিউ
تحذير المسلمين من الشر ونصيحتهم وذلك من وجوه منها جرح المجروحين من الرواة والشهود وذلك جائز بإجماع المسلمين بل واجب للحاجة ومنها المشاورة في مصاهرة إنسان أو مشاركته أو إيداعه أو معاملته أو غير ذلك أو مجاورته ويجب على المشاور ألا يخفي حاله بل يذكر المساوية التي فيه بنية النصيحة চতুর্থ নম্বর হলো মুসলমানদেরকে সচেতন করা, সতর্ক করা খারাপের থেকে। যে কমিউনিটিতে যদি এমন কোন খারাপি দেখা দেয় যে এমন এমন হচ্ছে, তো এই ব্যাপারে যদি কমিউনিটিতে মুসলমানদেরকে সতর্ক করা হয় যে ভাই এমন এমন হচ্ছে, তাহলে এটা গীবতের মধ্যে পড়বে না। অথবা তার মধ্যে যেমন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বিশেষভাবে বলেছেন জারহুল মাজরুহিন মিনার রুওয়াতি ওয়াশ শুহুদ, হাদিসের যারা বর্ণনাকারী যদি আপনারা দেখেন জারহ তাদিলের কিতাব যদি দেখেন, তখন দেখা যাবে যে বড় বড় মুহাদ্দিসিন দেখবেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় মুহাদ্দিস, দেখবেন অন্য মুহাদ্দিসের ব্যাপারে বলছে যে কাযযাবুন, দাজ্জালুন, কিন্তু এরকম বলতে হবে, এটা গীবত নয়। যদি এমন না হতো তাহলে এইভাবে হাদিস আমাদের কাছে এইভাবে পৌঁছতো না। আর যদি আপনি বলেন যে ইমাম বুখারীর মতো এত বড় মুহাদ্দিস, ইমাম তিরমিজি, ইমাম মুসলিম এদের মতো এত বড় মুহাদ্দিস, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবি এত বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মা রাআইতু আকযাব মিন জাবিরুল জুফি, জাবিরুল জুফির থেকে আমি মিথ্যাবাদী আর দেখি নাই, এক রাবীর ব্যাপারে বলেছেন। এবং সমস্ত মুহাদ্দিসিন এটা অ্যাকসেপ্ট করেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি সবাই অ্যাকসেপ্ট করেছেন। আর যদি বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় ফকিহ, এত বড় মুফতি, এত বড় ইমাম একজনের ব্যাপারে বললেন এটা গীবত, এগুলো গীবত। যদি এটাকে গীবতের মধ্যে ধরা হয় তাহলে আমরা এইভাবে হাদিস পেতাম না, এগুলো গীবত নয়, বরং এগুলো ওয়াজিব, এটা বলা জরুরি। এবং তার মধ্যে যেমন মাশওয়ারা, কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় কোন ব্যাপারে, বিয়ে শাদীর ব্যাপারে, মেয়েওয়ালারা হোক ছেলেওয়ালারা হোক, এবং আপনার কাছে পরামর্শ চায়, আল মুস্তাশারু মু'তামানুন, তখন সঠিক কথা বলে দেওয়া আপনার জন্য জরুরি। তার কারণ তার সারা জীবনের অবস্থা, তার সারা জীবনের জন্য তার জন্য একসাথে থাকতে হবে, বিয়ে শাদীর ব্যাপার, আর আপনাকে সে পরামর্শের জন্যই আপনাকে বাছাই করেছে, তখন এই অবস্থাতে বলা এটা গীবত নয়। আপনি যদি বলেন যে না ছেলের মধ্যে এই দোষ ত্রুটি আছে বা মেয়ের মধ্যে এই দোষ ত্রুটি আছে, তাহলে এটা গীবত নয়। অথবা একসাথে ব্যবসা বাণিজ্য করবে, এখন আপনার কাছে গিয়েছে যে আমি তার সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চাই, তখন তার অবস্থা আপনি যদি জানেন তাহলে বলা আপনার জন্য জরুরি। যদি আপনি না বলেন তাহলে গুনাহ হবে, এটা গীবত নয়। ঠিক এরকম ভাবে যদি কেউ কারো নেবার হতে চায়, তার পাশে যে বাসা কিনতে চায়, আপনাকে যে বললো যে আপনার যে বন্ধু তার বাসার পাশে একটা বাসা আছে, আমি নিতে চাই এবং একসাথে থাকতে চাই, প্রতিবেশী হতে চায়, আপনার কাছে যদি পরামর্শ চায়, তাহলে এখানে সঠিক পরামর্শ দেওয়া এটা আপনার জন্য জরুরি। তেমন অবস্থাতে যদি আপনি কোনো কিছু গোপন করেন, হাইড করেন, তাহলে এটা আরো গুনাহ হবে। ومنها إذا رأى متفقها يتردد إلى مبتدع أو فاسق, ঠিক এরকম ভাবে যদি আপনি দেখেন যে কেউ কোনো খারাপ মানুষের কাছে যে কোনো কিছু শিখতে চায়, যেমন মনে করেন কেউ যদি বিদাতি হয়, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আপনি দেখেন কিছু স্টুডেন্ট, এখন এরা বুঝে না, এরা জানে না, এরা ইলম শিখতে চায় বা কোনো কিছু শিখতে চায়, এখন ওই বিদাতি কারো কাছে যদি চলে যায়, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তখন বলা তোমার জন্য জরুরি, যে দেখো তার কাছে যাবে না, সে কিন্তু বিদাতি, সে তার কাছে গেলে তোমাকে বিদাত শেখাবে। অথবা ফাসিক, তখন বলতে হবে যে দেখো সে ফাসিক, তার মধ্যে এই ত্রুটি আছে, তার কাছে ইলম শিখতে যাবে না। পাঁচ নম্বর হলো
أن يكون مجاهرا بفسقه أو بدعته كالمجاهر بشرب الخمر ومصادرة الناس وأخذ المكس وجباية الأموال ظلما وتولي الأمور الباطلة فيجوز ذكره بما يجاهره ويحرم ذكره بغيره من العيوب. নাম্বার 5 হলো যে যদি কেউ প্রকাশ্যে ফাসিক হয়, মানে কেউ ফাসিক কিন্তু সে তার ফিসক অর্থাৎ প্রকাশ্যে ফাসিক। প্রকাশ্যে ফাসিকের মধ্যে মনে করেন এমন ব্যক্তি যে কমিউনিটিতে লিডার হিসেবে বা কমিউনিটিকে সে লিড দিতে চায়, উপদেশ দিতে চায়, অথচ তার নিজের মধ্যে কোনো আমল নাই। যেমন মনে করেন আমরা যতই গুনাহগার হই, কিন্তু আমরা এমন ইমামের পিছনে কি নামাজ পড়তে যাই যে ইমাম ফাসিক। নিজে আমি ফাসিক হতে পারি, কিন্তু কখনো এটা চাইবো না যে আমি ফাসিকের পিছনে নামাজ পড়ি, কখনো চায় না, যত গুনাহগার মানুষ হোক। যেমন দাড়ি শেভ করা, সমস্ত ফুকাহায়ে কেরাম বলেন এটা ফাসিক, এবং ফাসিকে মুআলিন, স্বঘোষিত ফাসিক। ফুকাহায়ে কেরাম লিখেছেন ফাসিকে মুআলিন, স্বঘোষিত ফাসিক। তো এমন ব্যক্তির পিছনে নামাজ পড়া মাকরুহ, ফুকাহায়ে কেরাম বলেন মাকরুহ তাহরিমি। তো এরকম ব্যক্তিকে যদি কমিউনিটি যদি ইমাম বানায়, তাহলে এরকম ব্যক্তির পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি, এবং যারা ইমাম বানাবে তারা কন্টিনিউ গুনাহগার হবে। অথবা যদি কোনো বিদাতি হয়, এরকম ফাসিক হয় বা এরকম বিদাতি হয় যে প্রকাশ্যে বিদাত করে, অথবা শরাব পান করে, অথবা মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, এবং জঘন্য জঘন্য কাজ করে, উমুরে বাতেলা যেগুলো খারাপ খারাপ কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, শরীয়তের বিরুদ্ধে মন্তব্য করে, এরকম ব্যক্তিকে ইমাম বানানো। তো এরকম ব্যক্তি সম্পর্কে যদি আপনি বলেন তাহলে এটা গীবত না, এবং এটা বলা জরুরি। السادس التعريف فإذا كان الإنسان معروفا بلقب كالأعمش والأعرج والأسم। আর 6 নম্বর হলো যে এরকম জিনিস, যেমন কেউ কোনো নামে মশহুর হয়ে গেছে, যেমন আরাজ। আরাজ শব্দের অর্থ হল আরবিতে ল্যাংড়া। এখন একজন বহুত বড় ইমাম, সে এই নামে মশহুর হয়ে গেছে আরাজ। আমাশ, আমাশ হলো যে খুব কম চোখে দেখে, মানে চোখে খুব কম দেখে, তাকে বলে আমাশ। এখন ইমাম আমাশ বহুত বড় ইমাম, এখন যদি আপনি ইমাম আমাশ না বলেন তাহলে কেউ তাকে চিনবে না। তো এমন অবস্থাতে যদি আপনি এরকম কোন শব্দ ব্যবহার করেন তাহলে এটা গুনাহ নাই। অথচ কোরআনে কারিমে বলা হয়েছে লা তানাবুযু বিল আলকাব, কাউকে খারাপ কোন শব্দে ডাকবে না। কিন্তু এখন ইমাম আমাশকে আমাশ না বললে কেউ চিনবে না। তো এরকম অবস্থাতে যদি আপনি বলেন আমাশ, যে চোখে খুব কম দেখে, এটা তো তার একটা দোষ ত্রুটি, কিন্তু এখন ইমাম আমাশ না বললে কেউ চিনবে না। তাই জন্য এটা বলা, এটা কোনো গীবত না, এবং এটা কোনো গুনার কিছু না। এ হলো 6টা জিনিস। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহ আরো এর সাথে 4টা অ্যাড করে 10টা বলেছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহিও এই 6টার উপর একমত হয়েছেন। এর উপরে আরো একটা বা 2টা হাদিস পড়ে আমরা শেষ করি ইনশাআল্লাহ। وعنها হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত قالت قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما أظن فلانا وفلانا يعرفان من ديننا شيئا قال الليث بن سعد أحد رواة هذا الحديث هذان الرجلان كانا من المنافقين। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আযুন্নু ফুলানান ওয়া ফুলানান ইয়ারিফানি মিন দীনিনা শাইআন, রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি মনে করি যে অমুক ব্যক্তি এবং অমুক ব্যক্তি এরা দুইজন আমাদের দিন থেকে কিছুই তাদের কাছে নাই, অর্থাৎ আমাদের ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ইমাম লাইস ইবনে সাদ
রাহিমাহুল্লাহ বলেন, তিনি একজন বর্ণনাকারী হাদিসের, বলেন যে এরা দুইজন মুনাফিক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন যে এরা দুইজন আমাদের দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই। দেখেন এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কিন্তু প্রকাশ্যে তো তারা মুসলিম। তো এরকম ব্যক্তির ব্যাপারে যে যার নিফাক এবং যার আমল সবার কাছে প্রকাশ্য, এমন ব্যক্তির ব্যাপারে বললে এটা গীবত নয়। এবং এই হাদিসের দ্বারা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দলিল হিসেবে পেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন। তো এরকম যদি কারো নিফাক, মুনাফিক বা কমিউনিটিতে যদি এমন কোন ব্যক্তি হয় যে যার চরিত্র বা যার আমল এবং যার কথা এমন যে যেগুলো খুবই জঘন্য, এরকম কথা বলা এটা গীবত নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দলিল হিসেবে এই হাদিসকে পেশ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি খাস ভাবে এই হাদিসকে এখানে বর্ণনা করেছেন বুখারী শরীফের মধ্যে। وعن فاطمة بنت قيس رضي الله تعالى عنها قالت أتيت النبي صلى الله تعالى عليه وسلم فقلت إن أبا الجهم ومعاوية خطباني فقال رسول الله صلى الله تعالى عليه وسلم أما معاوية فصعلوك لا مال له وأما أبو الجهم فلا يضع العصا عن عاتقه متفق عليه بخاري مسلم الحديث وفي رواية لمسلم وأما أبو الجهم فضراب للنساء وتفسير لرواية لا يضع العصا عن عاتقه وقيل معناه كثير الأسفار। হযরত ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আবুল জাহাম এবং মুয়াবিয়া এরা দুইজনই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি কার সাথে বিয়ে বসবো, কে আমার জন্য ভালো হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এর আগে যে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, মুয়াবিয়া বেচারা, মুয়াবিয়া তো আসলে গরিব, তার মাল অনেক কম। আর আবুল জাহামের অবস্থা হলো এই যে সবসময় তার গর্দানে লাঠি থাকে। গর্দানে লাঠি থাকে মানে অনেক রাগী এবং অনেক মারধর করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবাদের ব্যাপারে, তার কারণ এটা তো আমানত। আর ওই মহিলা হযরত ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু আনহা এসেছেন বিয়ের জন্য, ইয়া রাসূলুল্লাহ আমি এই দুইজনের মধ্যে কার সাথে বিয়ে বসবো? যাই হোক, তো অন্য হাদিসে দেখা গেছে যে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিয়েছেন এবং এই বিয়ে একেবারে খুব ভালোভাবে ছিল এবং খুব ভালো টিকেছে এবং খুব পছন্দ মতো হয়েছে। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের নাতির মতো পছন্দ করতেন। যাই হোক, তো এর উপরে আজকে আমরা শেষ করি। আরো এর উপরে ছিল অনেক কিছু, অন্য সময় আবার সময় হলে বলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবত থেকে, পরচর্চা থেকে বাঁচার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।